বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের রক্ত ঝরেছিল। ছাত্রদের উপর গুলি চালানোর তীব্র নিন্দা জানিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর মধ্যে দীর্ঘদিন নিশ্চুপ ছিলেন তিনি। আজ হঠাৎ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই তারকা। আজ ৯ আগস্ট শুক্রবার ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে তিনি জানিয়েছেন কেন এতদিন চুপচাপ ছিলেন। গত ১৭ জুলাই ছাত্র হত্যার প্রতিবাদে তিনি লিখেছিলেন, গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? বিষয়টি হৃদয় বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত। আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ, নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। এরপর চলমান আন্দোলন নিয়ে চঞ্চলকে আর কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। অনেকেই ধারণা করেছেন সরকারের পক্ষ থেকে চঞ্চলকে চুপ থাকার জন্য চাপ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের উদ্যোগে নির্মিত মুজিব একটি জাতির রূপকার ছবিতে শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফুর রহমানের ভূমিকায় অভিনয় করা চঞ্চল হয়ে উঠেছিলেন সরকারের বেশ ঘনিষ্ঠ। তবে সবসময়ই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই অভিনেতা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি, অথচ তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিবৃতি। এর প্রতিবাদ জানিয়েছেন চঞ্চল। আজ ফেসবুকে তিনি লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি বা দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্যই দিইনি। দেশে এত কিছু হয়ে যাচ্ছে, এই অবস্থায় কেন চুপচাপ চঞ্চল? এ প্রসঙ্গে ওই পোস্টে তিনি লিখেছেন, আমি একজন সাধারণ শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে তুফান সিনেমায় পুলিশের গোয়েন্দা চরিত্রে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা পদাতিক। এতে তিনি অভিনয় করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায়। ছবিটি নির্মাণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়।